আজকে আজকে পর্ব হচ্ছিল গ্ল্যান্ডস আর হরমোন। গ্ল্যান্ডস কি? গ্ল্যান্ডস হচ্ছিল যার মধ্যে কিছু না কিছু থাকবে। তো ওই যেই সব অঙ্গের থেকে উৎসেচক অথবা হরমোন নিঃসৃত হবে তাদেরকে কি বলবো? গ্ল্যান্ডস। মানব শরীরের কিছু অঙ্গ যেগুলোর মধ্যে হরমোন এবং এনজাইমের মতন কিছু পদার্থ থাকে এবং নিঃসৃত হয়, যেই অঙ্গ থেকে নিঃসৃত হয় এনজাইম অথবা হরমোন নিঃসৃত হয় তাদেরকে কি বলবো? গ্ল্যান্ড। গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডস হচ্ছে হলো দুই ধরনের। গ্ল্যান্ডস দুই ধরনের, একটা বহিঃক্ষরা আর একটা অন্তঃক্ষরা। বহিঃক্ষরাটাকে বলা হয় এক্সোক্রাইন আর অন্তঃক্ষরাটাকে কি বলা হয়? এন্ডোক্রাইন। ঠিক আছে তো? তাহলে কি বললাম? গ্ল্যান্ডস কাকে বলে? যেই সব অঙ্গ থেকে উৎসেচক অথবা হরমোন নিঃসৃত হয় তাদেরকে কি বলা হয়? গ্ল্যান্ডস বা গ্রন্থি। গ্ল্যান্ডস কয় ধরনের হয়? দুই ধরনের, একটা বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরার ইংরেজি টার্মস কি? এক্সোক্রাইন, আর অন্তঃক্ষরার এন্ডোক্রাইন। বোঝা গেল তো? একটা এনজাইম আর একটা কি? হরমোন। সবসময় মনে রাখবা বহিঃক্ষরা গ্রন্থির থেকে এনজাইম নিঃসৃত হবে। কি নিঃসৃত হবে? বহিঃক্ষরা গ্রন্থির থেকে এনজাইম নিঃসৃত হবে। আর অন্তঃক্ষরা থেকে কি নিঃসৃত হবে? অন্তঃক্ষরা থেকে হরমোন নিঃসৃত হবে। বোঝা গেল? এইটুকু। পেন ভালো না, অন্য পেন নিতে হবে। তাহলে গ্রন্থি কাদেরকে বলবো বলো? যেই সব অঙ্গ থেকে এনজাইম অথবা হরমোন ক্ষরণ হবে তাদেরকে বলবো গ্রন্থি। গ্ল্যান্ডস কয় ধরনের হয়? দুই ধরনের, একটা কি? বহিঃক্ষরা আর একটা কি? অন্তঃক্ষরা। বহিঃক্ষরা থেকে কি নিঃসরণ ঘটবে? অন্তঃক্ষরা থেকে কি নিঃসরণ ঘটবে? এইটুকু ক্লিয়ার তো? একটা কথা মাথায় রাখবা, এই এনজাইম রক্তের সংস্পর্শে কোনোদিনও আসবে না। কি বললাম? এনজাইম রক্তের সংস্পর্শে কোনোদিনও আসবে না, কিন্তু হরমোন রক্তের সংস্পর্শে আসবে। এর রক্ত ছাড়া সার্ভাইভ করতে পারবে না, এর রক্তের সঙ্গে সার্ভাইভ করতে পারবে না। বোঝা গেল তো? বলো, রক্তের সঙ্গে সার্ভাইভ করে কি? রক্তের সঙ্গে বনে না কার? এনজাইম। এনজাইম কোথার থেকে করিত হয়? বহিঃক্ষরার ইংরেজি টার্ম। আর অন্তঃক্ষরার ইংরেজি টার্ম কি ক্ষরণ ঘটে? আচ্ছা বলো, রক্তের সঙ্গে সার্ভাইভ করে না কে? যেহেতু রক্তের সঙ্গে সার্ভাইভ করে না, তার জন্য ওর একটা আলাদা রাস্তা দরকার, আলাদা নালী দরকার। তার মানে ওর জন্য আলাদা নালী লাগবে। তার জন্য এই বহিঃক্ষরা গ্রন্থিগুলোকে বলা হয় সনাল গ্রন্থি। বোঝা গেল তো? কেন সনাল গ্রন্থি বললাম? যেহেতু রক্তের সঙ্গে এনজাইমের বনে না, তার জন্য এনজাইমের আলাদা রাস্তা লাগবে, তাই না? তোমাদের তো বন্ধু বান্ধব কারো বনে না, না? হ্যাঁ, কিন্তু একসঙ্গে স্কুলে যাইতে গেলে অন্য রাস্তা দিয়ে যায়, আমি অন্য রাস্তা দিয়ে যাই, হ্যাঁ, দুইজন শত্রু। তো ওইরকমই। তো কি বললাম? এনজাইমের জন্য আলাদা ডাক দরকার, তো নালী দরকার, তার জন্য এর নালী লাগবে। তার জন্য এই বহিঃক্ষরা গ্রন্থিটাকে কি বলবো? সনাল গ্রন্থি। আর হরমোন কি হয়? রক্তের সঙ্গে দারুণ ভাব, রক্তের সঙ্গে সরাসরি মিশ্রিত হয়। তার মানে ওর কি নালীর কোনো দরকার আছে? ওর কোনো নালীর দরকার নাই, এই জন্য এটাকে বলা হয় কি? অনাল গ্রন্থি। বোঝা গেল? সনাল গ্রন্থি অনাল গ্রন্থি কাকে বলে বোঝা গেছে? বলো, সোনাল গ্রন্থি কাকে বলবো? অন্তঃক্ষরা না বহিঃক্ষরা? সনাল গ্রন্থি হচ্ছিল, আর অন্তঃক্ষরাটা কি? নালী নাই। সনাল গ্রন্থি থেকে কি বেরোবে? আর অনাল থেকে হরমোন। এক্সোক্রাইন মানে কোনটা? আর এন্ডোক্রাইন মানে? ক্লিয়ার? বোঝা গেল তো? তাহলে বহিঃক্ষরা অন্তঃক্ষরা। এবার আমরা বহিঃক্ষরা গ্রন্থি সম্পর্কে বুঝি। হ্যাঁ, তাহলে বহিঃক্ষরা গ্রন্থি তো বুঝলাম। মানে বহিঃক্ষরা গ্রন্থির আরেকটা নাম কি বলছিলাম? সনাল গ্রন্থি। তার মানে যেই গ্রন্থিগুলো থেকে এনজাইম নিঃসৃত হয় তাদেরকে কি বলবো? সনাল গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি। তার মানে এনজাইম নিঃসৃত হবে। আচ্ছা, এবার বুঝো বহিঃক্ষরা গ্রন্থির কিছু উদাহরণ বলি। আমরা আগেই পড়ে আসছিলাম বহিঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে তো? এনজাইম উৎসেচক নিঃসরণ ঘটবে। হ্যাঁ, ভালো করে বুঝো। আমাদের পাচন তন্ত্রে মনে আছে সবার প্রথম উৎসেচক কোথায় বের হয়েছিল? মুখগহ্বরে না? কোথার থেকে? লালা গ্রন্থি
লালা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? টায়ালিন নামক এনজাইম, মল্টেজ নামক এনজাইম, লাইসোজাইম নামক এনজাইম, তাই না? তার মানে লালা গ্রন্থিটা থেকে কি বেরিয়েছে? এনজাইম। তার মানে লালা গ্রন্থি বহিঃক্ষরা না অন্তঃক্ষরা? যেইখান থেকে উৎসেচক বেরোবে সেটাকে কি ডিটেক্ট করবো? তার মানে লালা গ্রন্থি বোঝা গেল তো। লালা গ্রন্থি 3 জোড়া মনে আছে? কি কি বলো, কি কি পড়ে আসতে বলছিলাম? প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার। সব থেকে বড় প্যারোটিড, তাই না? প্যারোটিড থেকে কি? টায়ালিন। লালা গ্রন্থিটা কি? লালা গ্রন্থিটা কি? বহিঃক্ষরা। কি কি উৎসেচক বললাম? টায়ালিন, তাই না? লালা গ্রন্থি। তারপরে রেচন অঙ্গে পড়ছিলাম ঘর্মগ্রন্থি, মনে আছে? ঘর্মগ্রন্থি, এটা ঘাম কি আমাদের রক্তে মেশে? হ্যাঁ। তারপর ঘর্মগ্রন্থি কি? বহিঃক্ষরা গ্রন্থি। এখান থেকে ঘামের সাথে সাথে সিবাম নিঃসৃত হয়। কি নিঃসৃত হয়? সিবাম। রেচন অঙ্গে পড়ছিলাম কিন্তু সিবাম। তার মানে আমরা বহিঃক্ষরা গ্রন্থি কি বললাম? লালা গ্রন্থি পড়লাম। তারপরে কি? ঘর্মগ্রন্থি। বানানে যাবে না, আমার বানান ভুল হয়। ঘর্মগ্রন্থি বোঝা গেল তো। তারপরে পড়ছিলাম যেমন ধরো সমাপিয়াকে যদি আমি একটু বকা টকা করি, ওর চোখ একদম জল ছল 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 হয়ে যায়। একটু বকা দিলেই চোখ ছল ছল হয়ে যায়। এইটা কি? চক্ষু। চক্ষুর থেকে নিঃসৃত হয় কি? চোখের জল। এটা কোন গ্রন্থির থেকে নিঃসৃত হয়? ল্যাক্রিমাল নামক গ্রন্থি থেকে। কোথা থেকে নিঃসৃত হয়? ল্যাক্রিমাল গ্রন্থি। ঠিক আমাদের চোখের উপরে এই সব জায়গায় না ল্যাক্রিমাল গ্রন্থি থাকে। তারপর চোখের জল কোথা? আমি বকা দিলে ওর কোন গ্রন্থির থেকে চোখের জল নিঃসৃত হয়? এই ল্যাক্রিমাল গ্রন্থির থেকে ট্যাঙ্কি, এই যে এইখানটাতে একটা ট্যাঙ্কি আছে, এইখানে চোখের জল জমা হয়। পরে আমি বলার সাথে সাথে জল জল চটচট করে জল পড়তে থাকে সমাপিয়া। ঠিক আছে তো? এটা ল্যাক্রিমাল গ্রন্থি কি বলো? চোখের জল কি রক্তে মেশে? হ্যাঁ। ল্যাক্রিমাল গ্রন্থি এটা কি? বহিঃক্ষরা গ্রন্থি ল্যাক্রিমাল। আচ্ছা এবার তো ল্যাক্রিমাল গ্রন্থির না একটা ডাক, একটা আলাদা নালী নাকের সঙ্গে জোড়া থাকে। যখন বেশি কান্দে সমাপিয়া, চোখের জল নাকের জল সব এক হয়ে যায়। বোঝা গেল তো? আবার বলো তাহলে ল্যাক্রিমাল গ্রন্থি কি? কোথায় থাকে? চোখে। যদি বলে চোখের জল কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? ল্যাক্রিমাল গ্রন্থি। ল্যাক্রিমাল গ্রন্থি কি? বহিঃক্ষরা গ্রন্থি। ক্লিয়ার তো? ল্যাক্রিমাল গ্রন্থি ক্লিয়ার? সমাপি আমি বকা দিই তোমাদের ভালোর জন্য, মানে যত বকা দিব তত তোমার উন্নতি হবে। বয়স এখন অনেক কম, অনেক সময় আছে চাকরি পাওয়ার। তাহলে বলো, তাহলে বহিঃক্ষরা গ্রন্থি কি কি শিখাইলাম? লালা গ্রন্থি, ধর্মগ্রন্থি আর ল্যাক্রিমাল। ঠিক আছে তো? ল্যাক্রিমাল চোখের ঠিক উপরে থাকে। এই ল্যাক্রিমাল থেকে আরো পরে বলবো। এবার আরেকটা বহিঃক্ষরা গ্রন্থিগুলো ওই পাচন তন্ত্রে, পাচক তন্ত্র মনে আছে? পাচন তন্ত্র, পাকস্থলী। হ্যাঁ, পাকস্থলীর থেকে 2 ধরনের উৎসেচক নিঃসৃত হতো। কি? স্টমাক থেকে নিঃসৃত হতো না? কি বলো দেখি? রেনিন আর পেপসিন। মনে আছে? পাকস্থলী থেকে নিঃসৃত হতো না? তার মানে পাকস্থলীটাও আমার কিসের মধ্যে পড়বে? স্টমাক। পাকস্থলী কোথায় পড়বে? বহিঃক্ষরা। কি নিঃসরণ, কি কি উৎসেচক নিঃসরণ করলো? কি? রেনিন, রেনিন আর পেপসিন নিঃসরণ করে। বোঝা গেল তো? ঠিক একই ভাবে আমাদের অগ্নাশয়, মনে আছে? অগ্নাশয়, অগ্নাশয় থেকে কি করলো? অগ্নাশয় থেকে এই অগ্নাশয় থেকে কি নিঃসরণ ঘটলো? এলএটি। মনে আছে? এলএটি। এলএটি কি? লাইপেজ। লাইসো কি? লাইপেজ, অ্যামাইলেজ, আর এটা কি? ট্রিপসিন। কিছু মনে নাই, পড়ে আসতে বললাম। এটা কি? লাইপেজ, ফ্যাট হজম করে। অ্যামাইলেজ কি? কার্বোহাইড্রেট। আর এটা কি? ট্রিপসিন। মনে আছে? এলএটি। তারপরে বলো অগ্নাশয় থেকে কি কি নিঃসরণ ঘটলো? এলএটি। এলতে কি? লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। তার মানে আবার বলো বহিঃক্ষরা গ্রন্থি কি কি শিখলাম? লালা গ্রন্থি, ঘাম গ্রন্থি, অশ্মি গ্রন্থি, স্টমাক পড়লাম, অগ্নাশয় বললাম। অগ্নাশয়টা মার্ক করছি, মাথায় রাখবা। আমি এরপরে আবার রিপিট করব। আপাতত এক্সোক্রিন গ্ল্যান্ড বুঝতে পারলা? এক্সোক্রিন। এরপরেও আছে দেখবা আমাদের কানে, আমাদের কানে মোম জমে না, ওয়্যাক্স। হ্যাঁ, ওইটা সেরুমেন গ্রন্থির থেকে নিঃসৃত হয়। কি? সেরুমেন। তাহলে পরীক্ষা প্রশ্ন আসবে সেরুমেন গ্রন্থি কোথায় পাওয়া যায়? বহিঃক্ষরা। তার মানে এটা কি গ্রন্থি? সেরুমেন বহিঃক্ষরা গ্রন্থি। বোঝা গেল তো? আরেকটা বলি, লিভার। লিভার ভালো করে মনে করে দাও। লিভার থেকে না কোনো উৎসেচক নিঃসৃত হয় না, কিন্তু লিভার থেকে পিত্ত নিঃসরণ করে। পিত্ত, পিত্ততে কোনো উৎসেচক পাওয়া যায় না, তবুও খাওয়ার হজমে অংশগ্রহণ করে।
পিত্ত কি ফ্যাট হজম করতো না, তাই না? তাই লিভারকেও বলবো যেহেতু কোনো একটা পদার্থকে নিঃসরণ করবে, এনজাইমে যে নিঃসরণ করবে সেটা পুরোপুরি সত্য না, কিছু না কিছু নিঃসরণ করবে, তাই না? তার মানে লিভার থেকে কি নিঃসরণ ঘটে? পিত্ত। তার জন্য এটা কি লিভার কি? লিভার হচ্ছিল বহিঃক্ষরা গ্রন্থি। সবসময় মনে রাখবা এই লিভারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। লিভার হচ্ছিল আমাদের দেহের সব থেকে বড় গ্রন্থি। সব থেকে বড় গ্রন্থি কি? লিভার। সব থেকে বড় গ্ল্যান্ড কি? লিভার। বোঝা গেল? এই গ্রন্থি বললেই কি বুঝবো, গ্ল্যান্ড বললে কি বলবো? লিভার। কিন্তু যদি বলে সব থেকে বড় অঙ্গ, তাহলে কি বলবো? স্কিন। সব থেকে বড় অঙ্গ স্কিন। বোঝা গেল তো? এই লিভার অনেক কাজের। লিভার অনেক কিছু তৈরি করে। যেমন আমাদের রক্ত তঞ্চনের বেশিরভাগ জিনিসই লিভার তৈরি করে। কি কি তৈরি করে? হেপারিন, শরীরের মধ্যে রক্ত জমাট বাঁধতে দেয় না, হেপারিন করে। তারপরে কি? প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এগুলো রক্ততন্ত্রে শিখছিলাম। তার মানে বলো লিভারের কাজ বলো। কি কি তৈরি করে বললাম? পিত্ত তৈরি করে। কি কি তৈরি করে? পিত্ত তৈরি করে। তারপরে কি? হেপারিন তৈরি করে। তারপরে কি? প্রোথ্রম্বিন তৈরি করে। তারপরে কি? ফাইব্রিনোজেন তৈরি করলো, পিত্ত তো বললাম। তারপরে লিভারে বিলিরুবিন তৈরি হয়। বিলিরুবিনের কাজ করছি না রেচনের সময়? বিলিরুবিন কে তৈরি করে? লিভার। বোঝা গেল তো? তাহলে বলো আমাদের আরেকটা কি পেলাম? লিভার। বলো লিভারের কাজ। লিভার কি কি তৈরি করে আমার সাথে বলো। সবার প্রথম কি? পিত্ত। তারপরে কি? পিত্তর ইংরেজি বলো তো, ইংরেজিটা বাইল। আর কি তৈরি করে? হেপারিন। রক্ততঞ্চনের সময় হেপারিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন হলো লিভার তৈরি করলো। আর কি তৈরি করলো? বিলিরুবিন তৈরি করলো। আর কি তৈরি করলো? অ্যামোনিয়াকে কনভার্ট করলো কিসে? ইউরিয়াতে। তার জন্য লিভার কি? এক্সোক্রাইন না এন্ডোক্রাইন? এক্সোক্রাইন। লিভার আমাদের কি? শরীরের সব থেকে বড় অঙ্গ। ঠিক আছে তো? অঙ্গ কি বললাম? অঙ্গত্বক। যদি বলি গ্রন্থি, লিভার। সবসময় মনে রাখবা যে এই লিভারে এক ধরনের সেল পাওয়া যায়, এটাকে বলে কুপার সেল। কুপার সেল কিসে পাওয়া যায়? লিভার। কুপার সেলের কাজ কি? যদি বিষাক্ত কোনো জিনিস আমাদের শরীরে ঢোকে না, ওইটা পিউরিফাই কে করে? লিভার। কিন্তু অতিরিক্ত বিষ খেলে লিভার নিজেই মরে যায়। যারা সুইসাইড করে, বিষ খায়, সবার প্রথমে লিভারই মরে যায়। এই জন্য দেখবা পোস্টমর্টম করার পরে লিভার চেক করে কেন? দেখে যে লিভারটাতে কোনো বিষ আছে নাকি, কুপার সেল ঠিক আছে নাকি। ঠিক আছে তো? এই জন্য পোস্টমর্টমে লিভারটাকে চেক করে যে ওকে মারার আগে বিষ প্রয়োগে মারা গেল নাকি অন্য কোনো ভাবে মারা গেল, এই জন্য লিভার চেক করে। লিভার তার মানে কুপার সেল কিসে পাওয়া যায়? আমাদের লিভার। সব থেকে বড় অঙ্গ, সব থেকে বড় গ্রন্থি। ঠিক আছে তো? তাহলে মনে আছে? বলো আমাদের অশ্রু কোথার থেকে ক্ষরণ ঘটে? ল্যাক্রিমাল গ্রন্থি, তাই না? তারপরে বলো টায়ালিন, মল্টেজ আর লাইসোজাইম কোথার থেকে? টায়ালিন, মল্টেজ কোথার থেকে? লালা গ্রন্থি। টায়ালিন কার্বোহাইড্রেট সংশ্লেষ করে না, এই পরি আসতো বাড়ির থেকে। তারপরে টায়ালিন হলো মল্টেজ, ওটা কোথা থেকে নিঃসরণ ঘটে? লালা গ্রন্থি। ধর্মগ্রন্থি থেকে কি নিঃসরণ ঘটে? সিবাম। তারপরে ল্যাক্রিমাল থেকে অশ্রু গ্রন্থি, তো অশ্রু নিঃসরণ হয়। পাকস্থলী থেকে কি কি এনজাইম? রেনিন আর পেপসিন। অগ্নাশয় থেকে তিনটা উৎসেচক কি কি? লাইপেজ, অ্যামাইলেজ। লাইপেজ কি হজম করে? ফ্যাট। লাইপেজ কি? অ্যামাইলেজ, ট্রিপসিন। মনে থাকবে তো? এটা তোমাদের ছিল তো, পড়ানোর বাড়িতে। আচ্ছা, সেরুমেন কোথায় পাওয়া যায়? লিভারে কি সেল পাওয়া যায়? কুপার সেল কোথায় পাওয়া যায়? বোঝা গেল তো? এইগুলা যেগুলা পড়লাম এইগুলা কি সব? এগুলা আমাদের বহিঃক্ষরা গ্রন্থি। ক্লিয়ার তো? এই বহিঃক্ষরা গ্রন্থি, এর বাইরে আর কিছু নাই। এবার আমরা শিখবো কি? অন্তঃক্ষরা গ্রন্থি। এরপরে কি শিখবো? অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি তাহলে কি ক্ষরণ করবে? কি ক্ষরণ করবে? হরমোন। মানে যেই সব গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ ঘটবে সেটা কি? অন্তঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে 7টা মনে রাখলেই হবে। সবার প্রথমে ইম্পর্টেন্ট হচ্ছে হলো পিটুইটারি গ্ল্যান্ড। কি বললাম? পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, শুক্রাশয়, ডিম্বাশয় আর অ্যাড্রিনাল। আমরা একটা একটা করে পড়বো।
বোঝা গেল তো? কয়টা মনে রাখতে বললাম? অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে কয়টা মনে রাখতে বললাম? 7টা। 7টার মধ্যে ইম্পর্টেন্ট কি? পিটুইটারি গ্ল্যান্ড, তারপরে থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে কি পিনিয়াল গ্ল্যান্ড, তারপরে কি থাইমাস গ্ল্যান্ড, তারপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আর একটা কি শুক্রাশয় আর ডিম্বাশয়। আবার বলো ইয়ে অন্তঃক্ষরা গ্রন্থি, আবার বলো। পিটুইটারি, তারপরে কি পিনিয়াল, তারপরে কি অ্যাড্রিনাল, থাইরয়েড, থাইমাস, শুক্রাশয়, ডিম্বাশয়। আবার বলো। পিটুইটারি, রিজু বলো কি কি? 7টা কি কি বলো? কি? পিটুইটারি, থাইরয়েড, তারপরে পিনিয়াল, শুক্রাশয়, ডিম্বাশয়, থাইমাস, থাইমাস, অ্যাড্রিনাল, থাইমাস আর মনে থাকবে তো? আজকে যেটা পড়বো সেটা পড়বো হচ্ছিল পিটুইটারি। কি করবো? পিটুইটারি, পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে তো? পিটুইটারি, এই পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছিল আমাদের চোখের ঠিক পিছন দিকে অবস্থিত। পিটুইটারি গ্ল্যান্ড কোথায় অবস্থিত? আমাদের চোখের ঠিক পিছন দিকে। এই চোখটার পিছন দিকেই হচ্ছিল আমাদের কি পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে তো? এই পিটুইটারি গ্ল্যান্ড অগ্র মস্তিষ্কের নিচে অবস্থিত। কোথায় অবস্থিত? অগ্র মস্তিষ্ক পড়ছিলাম না? অগ্র মস্তিষ্কের নিচে অবস্থিত, এবং এই পিটুইটারি গ্ল্যান্ডটা হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত। কিসের সাথে যুক্ত? হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত, ঠিক আছে তো? এবার মনে করে দেখো, তাহলে পিটুইটারি গ্ল্যান্ডটা কোথায় অবস্থিত? চোখের পেছনে, অগ্রভাগের নিচে। কোন মস্তিষ্কের সঙ্গে যুক্ত? হাইপোথ্যালামাসের সঙ্গে যুক্ত পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে তো? এই পিটুইটারি গ্ল্যান্ড না যতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি বললাম, কি কি? ওই যে অন্যগুলা পিনিয়াল, শুক্রাশয়, ডিম্বাশয়, থাইমাস, অ্যাড্রিনাল, হ্যাঁ, এই যে যতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি বললাম সবগুলোর উপর মাতব্বরি মারবে। কে মারবে? এই পিটুইটারি গ্ল্যান্ড। এই জন্য পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এই যে যেমন আমি মাস্টার না, তোমাদের সবার জীবনের উপরে আমার ইয়ে তো না, এই যে যেমন তোমরা রিল বানাইতে পারো, আমি বকা দিই, এই জন্য বানাও। সবগুলোর উপরে আমি মাতব্বরি মারি, ভুলভাল স্ট্যাটাস দেওয়া যাবে না। মাতব্বরি কি মানে আমি মারি কি মারি না, এই জন্য আমি মাস্টার। ঠিক একই রকম ভাবে এই পিটুইটারি গ্ল্যান্ডও আদার যতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি বলছে সেটা কি তাদের উপরে মাতব্বরি মানে, তার জন্য এটাকে প্রভু গ্রন্থি বা কি বলা হয়? মাস্টার গ্ল্যান্ড। বোঝা গেল তো? আচ্ছা, পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড কেন বলবো? কেন সব গ্রন্থির উপরেও মানে ও নিয়ন্ত্রণ করবে, মাতব্বরি মারবে, এই জন্য পিটুইটারি গ্ল্যান্ডকে কি বলে? এইবার মনে করে দেখো, সমাপিয়াকে যখন আমি বকা দিতাম, ওর চোখ দিয়ে জল পড়তো না ওখানে ট্যাঙ্কিতে, তারপরে এই পিটুইটারি গ্ল্যান্ড কিসের সাথে যুক্ত ছিল? কোন ব্রেনের সাথে? হাইপোথ্যালামাস। এবার হাইপোথ্যালামাস সমাপিয়াকে কবে, কান্দিস না রে, কান্দিস না, হ্যাঁ, সবাই দেখে ফেলাবে, তাই না? এই জন্য সমাপিয়া বলো না যে না আমি কান্দি না, ওই জন্যই কান্দে না, কারণ ওকে হাইপোথ্যালামাস না করে যে কান্দিস না, চোখ থেকে জল পড়লে সবাই দেখবে, হাসাহাসি করবে, এই জন্য ও কান্দে না। কিন্তু চোখের জল ঠিক এই জায়গায় এসে পড়ে, তাই না? তো আমি কি বললাম, চাকরি যা হবে, আমরা চাকরি পায়া সবাই রিল বানাবো ক্লাসে, না? হ্যাঁ, অবশ্যই আমি বললাম তো চাকরি পাওয়া যাবে। বোঝা গেল তো? তাহলে বলো, অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে কাকে মাস্টার গ্ল্যান্ড বলে? পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড কেন বলে? কেননা অন্যান্য গ্রন্থিগুলোর ক্ষরণে নিয়ন্ত্রণ কে করে? পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড কোথায় অবস্থিত? অগ্র মস্তিষ্কের নিচে। কোনটার সাথে যুক্ত বললাম? হাইপোথ্যালামাসের যুক্ত। কার পেছনে? চোখের ঠিক পেছনে। আমাদের যে চোখের গোল্লাটা তার ঠিক পেছনেই পিটুইটারি গ্ল্যান্ড আছে, ঠিক আছে তো? এই পিটুইটারি গ্ল্যান্ডটা মটর দানার মতন না, আমি ছবি আঁকতে পারি না, তবুও দেখানোর চেষ্টা করতেছি। এরকম টাইপের হয়, ঠিক আছে তো? এটাকে পিটুইটারি বৃন্ত বলে। হ্যাঁ, এটা অগ্রভাগ আর পশ্চাৎ ভাগ, ঠিক আছে তো? মটর দানার মতন অনেকটা। ওর অগ্রভাগটাকে বৃন্ত বলা হয়, এটাকে বৃন্ত বলা হয়, পিটুইটারি বৃন্ত। অগ্রভাগ আর পশ্চাৎভাগ। অগ্রভাগ থেকে কিছু হরমোন নিঃসৃত হবে, যেহেতু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসরণ ঘটে? হরমোন। এর অগ্রভাগ থেকে কিছু হরমোন আর পশ্চাৎ ভাগ থেকে কিছু হরমোন নিঃসরণ ঘটবে, ঠিক আছে তো? অগ্রভাগ থেকে হরমোনগুলো
অগ্রভাগ থেকে নিঃসরণ করবে এসটিএইচ। এসটিএইচ, এসটিএইচ এর ফুল ফর্ম কি? সোমাটোট্রপিক হরমোন। কি বললাম? এসটিএইচ। এসটিএইচ এর ফুল ফর্ম কি? সোমাটোট্রপিক হরমোন। এই সোমাটোট্রপিক হরমোন মানে কি? দেখো আমি যখন সেল পড়াইছিলাম তখন আমি কি বলছিলাম, আমাদের যে হিউম্যান সেলগুলা ওগুলা কি ধরনের সোমাটিক সেল বলা হয়, তাই না? সোমাটিক সেল দ্বারা গঠিত। এই সোমাটোট্রপিক হরমোন আমাদের বৃদ্ধিতে নিয়ন্ত্রণ করে। কিসে? আমাদের দেহ গঠন, দেহ বৃদ্ধিতে কোন হরমোন নিঃসরণ করে? এসটিএইচ। ঠিক আছে তো? এই এসটিএইচ এর অধিক ক্ষরণে জাইগান্টিজম, এই জাইগান্টিজমটা কি? জাইগান্টিজম একটা রোগ, যেমন আমাদের গ্রেট খালির শরীর এত বড়, হ্যাঁ, তুলনামূলক বেশি বৃদ্ধিও কার জন্য হয়েছে? এসটিএইচ এর জন্য। আবার এর কম ক্ষরণে বামনত্ব রোগ হয়, যেমন ডোয়ার্ফিজম। ঠিক আছে তো? তাহলে কি বললাম? এসটিএইচ এর ফুল ফর্ম কি? সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোনের জন্য কি হয়? দেহের বৃদ্ধি ঘটে, কিন্তু এর অধিক ক্ষরণে কি হয়? জাইগান্টিজম খালি। আর কম ক্ষরণে কি হয়? বামনত্ব বা ডোয়ার্ফিজম রোগ হয়। বোঝা গেল তো? এসটিএইচ বোঝা গেল, সোমাটোট্রপিক হরমোন। আরেকটা নিঃসরণ হয় এলটিএইচ। এই এলটিএইচ এর ফুল ফর্ম কি? লিউটোট্রপিক হরমোন। কি হরমোন বললাম? লিউটোট্রপিক হরমোন। এটা হচ্ছিল মানে স্ত্রী থেকে স্তন থেকে যে দুগ্ধ নিঃসরণ ঘটে সেইটা নিয়ন্ত্রণ করে এলটিএইচ। এটা ফুল ফর্ম কি বললাম? লিউটোট্রপিক হরমোন। এটা স্তন দুগ্ধ নিঃসরণ এটা নিয়ন্ত্রণ করে কে? এলটিএইচ। ভালো করে দেখবা যে ওই যে গরুর দুধ দোয়ানো, দেখছো? গরুর দুধ দোয়ানো, দেখবা গরুর দুধ দোয়ানোর আগে না বাছুরটাকে কিছুক্ষণ দুধ খাওয়ায় না, ওকে দূরে বাইন্দা রাখে, বাইন্দা মানুষ ওদিক থেকে দুধ বাইর করে নিয়ে নেয়। বোঝা গেল তো? কেন হয় বলো তো? ওই গরু ভাবে যে ওর বাছুরি হয়তো দুধ পান করতেছে, এই জন্য দুধ দেয়। ঠিক আছে? তার মানে এটা কিসের জন্য হয়? এই এলটিএইচ। ঠিক আছে তো? লিউটোট্রপিক হরমোন, হ্যাঁ, স্তন দুগ্ধ নিঃসরণ নিয়ন্ত্রণ করে। এরপরে বলি এসিটিএইচ। এসিটিএইচ এর ফুল ফর্ম কি? এসিটিএইচ এর ফুল ফর্ম সবাই জানে তো? হ্যাঁ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। কি বললাম? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। ভালো করে মনে করে দেখো, পিটুইটারি গ্রন্থির কাজ কি বলছিলাম? অন্যান্য গ্রন্থির উপরে মাতব্বরি মারা। তাহলে এই এসিটিএইচ এর ফুল ফর্ম কি বললাম? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তো এবার মনে করে দেখো তো, অ্যাড্রিনাল বলে একটা অন্তঃক্ষরা গ্রন্থি ছিল না, অ্যাড্রিনাল। তার মানে এই এসিটিএইচ কি? অ্যাড্রিনালকে নিয়ন্ত্রণ করে। কি কাকে নিয়ন্ত্রণ করবে? অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি আর তার ক্ষরণ নিঃসরণ করবে। অ্যাড্রিনাল গ্রন্থির দুইটা অঞ্চল, একটা কর্টেক্স আর একটা মেডেলা। ঠিক আছে তো? এই কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি এবং হরমোন ক্ষরণ নিঃসরণ করবে এই এসিটিএইচ। এইটাই কারণ। এইবার মনে করো এই এসিটিএইচ এর জন্য দুই ধরনের রোগ হয়। ঠিক আছে তো? এই এসিটিএইচ এর জন্য অধিক যদি ক্ষরণ হয় তাহলে কুশিং বর্ণিত রোগ হয়, এবং কম ক্ষরণে অ্যাডিসন বর্ণিত রোগ হয়। দুই ধরনের রোগ বললাম। এই এসিটিএইচ অধিক ক্ষরণে কুশিং রোগ হয়, এবং কম ক্ষরণে কি রোগ হয়? অ্যাডিসন। কুশিং রোগটা কি জানো? কুশিং রোগটা হবে পা মোটা মোটা হয়ে যাবে। ঠিক আছে তো? হাত চোখগুলা ভিতরে ঢুকে যাবে, গালগুলো ফুলে যাবে। ঠিক আছে তো? আর সব থেকে হচ্ছিল ওর হচ্ছিল এই হয় বাফেলো বাম্প, মানে এই যে মহিষ বাফেলো বাম্প বোঝো তো? মহিষের যেরকম পুজ হয় এরকম ফুলে যায় পিঠে, এটাই হচ্ছিল কুশিং রোগ। আর অ্যাডিসন রোগ কি? অ্যাডিসন রোগ হচ্ছিল দেখবা পেট টেট ফুলে যায়, হাত পা একদম সরু হয়ে যায়, এটা অ্যাডিসন রোগ। এটা কিসের জন্য হয়? ওইটা আলাদা জিনিস, ওটা তো তোমার পুষ্টির অভাবে হয়, পুষ্টির অভাবে। ঠিক আছে তো? আচ্ছা, এগুলা রিলেটেড, কিন্তু এগুলো সব কিছু রিলেটেড। নিউট্রিশন আমি যখন পড়বো তখন বুঝতে পারবা। নিউট্রিশন হয়েছিল ক্লাস? নিউট্রিশন হয়নি, নিউট্রিশনটা পড়বো। আচ্ছা বলো তাহলে এসিটিএইচ, এই এদিকে দেখো, এসিটিএইচ এর ফুল ফর্ম কি? এসিটিএইচ এর মেন কাজ কি? অ্যাড্রিনাল গ্রন্থির কোন অঞ্চলটাকে? কর্টেক্সের বৃদ্ধি এবং হরমোন ক্ষরণ নিঃসরণ করবে। ঠিক আছে তো? এসিটিএইচ অধিক ক্ষরণ হলে কি হয়? কুশিং রোগ হয়। কুশিং রোগটা কি? বাফেলো বাম্প টাম হয়, পেট ফুলে যায়, এই যে হাত পা মোটা হয়ে যায়, তাই না? অনেক ভারী হয়ে যায়, নড়তে চড়তে পারে না। আর কম ক্ষরণে কি হয়?
অ্যাডিশন রোগ হয়। বোঝা গেল তো? এরপরে আসি টিএসএইচ। টিএস তো টিএসএইচ জানো, বলো। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আচ্ছা, স্টিমুলেট করা মানে কি? উদ্দীপিত করা। স্টিমুলেট মানে উদ্দীপিত। তাহলে টিএসএইচ এর কাজ কি হবে? থাইরয়েড অঞ্চলকে, থাইরয়েড যে গ্রন্থিটা ছিল, কেননা পিটুইটারি স্বভাবই তো মানুষকে নিয়ন্ত্রণ করা, তাই না? অন্যান্য গ্রন্থিকে নিয়ন্ত্রণ করা। তার মানে টিএসএইচ দ্বারা কে নিয়ন্ত্রিত হবে? থাইরয়েড। এটার নাম কি? কি হরমোন দ্বারা? টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। বোঝা গেল কি? ঠিক আছে তো? এই টিএসএইচ, এই টিএস এর কাজ কি হবে? আয়োডিন সংশ্লেষ করবে। কি করবে? আয়োডিন সংশ্লেষ করবে। আচ্ছা, এই টিএসএইচ হরমোনের অধিক ক্ষরণে গলগণ্ড রোগ হয়। কি রোগ হয়? টিএসএইচ এর অধিক ক্ষরণে কি হবে? গলগণ্ড রোগ হবে। আর শিশুদের কি হবে? কম ক্ষরণে শিশুদের রোগ হবে ক্রেটিনিজম। আর বয়স্কদের রোগ হবে ম্যাক্সিডিমা। বয়স্কদের কি রোগ হবে? ম্যাক্সিডিমা। আবার বলি, টিএসএইচ এর অধিক ক্ষরণে কি হয়? গলগণ্ড তো বোঝো তো, গলা এরকম ফুলে যায়, গলা ফুলে যায়। আমাদের ওখানে একটা ছোট বাচ্চা ছিল, বাচ্চাটা মারা গেছে। হ্যাঁ, গলগণ্ড রোগ, টিএসএইচ। ঠিক আছে? অধিক ক্ষরণে কি হয়? গলগণ্ড রোগ হয়। ওই টিএসএইচ এর কাজ কি বললাম? আয়োডিন বিপাক করা। তার মানে আয়োডিনের অভাবে কি হয়? গলগণ্ড রোগ হয়, হয় না? এটা মাথায় রাখবা। আয়োডিন একটা মৌল। কোন মৌলের জন্য হয়? আয়োডিনের জন্য। কোন হরমোনের জন্য হয়? টিএসএইচ অধিক ক্ষরণে কি রোগ হয়? গলগণ্ড। কম ক্ষরণে ছোটদের কি রোগ হয়? ক্রিটিনিজম। বড়দের কি রোগ হয়? ম্যাক্সিডিমা। ক্রিটিনিজম কি হয় দেখবা? ছোট 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 হলে না, ও আর বাড়ে না, ওইটুকুই থাকে। হাত পা বেঁকে যায়, মোটা হয়ে যায়, পেট বের হয়ে যায়। এটা হচ্ছিল ক্রিটিনিজম। হ্যাঁ, আর বড়দের কি রোগ বললাম? এটা কিন্তু কম ক্ষরণে ম্যাক্সিডিমা রোগ হয়। বড়দেরও সেম হয়, পা হাত পা বেঁকে টেকে যায়, ওটা বয়স্ক অবস্থায় হয় ম্যাক্সিডিমা রোগ। বোঝা গেল তো? টিএসএইচ। তাহলে এই হরমোনগুলো বুঝতে পারলা তো? এরপরে যেটা মেন পিটুইটারির যে হরমোন, সেটা ছিল জিটিএইচ। কি বললাম? জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন। জিটিএইচ এর ফুল ফর্ম কি? এই গোনাডোট্রপিক হরমোনের কাজ হচ্ছিল পুরুষ ও স্ত্রী দেহের জনন গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি ও কার্য নিয়ন্ত্রণ। কি বললাম? পুরুষ এবং স্ত্রীর যে জনন গ্রন্থি, ভালো করে বোঝো, পুরুষ এবং স্ত্রীর জনন গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি এবং কার্য নিয়ন্ত্রণ। এবার পুরুষের জনন গ্রন্থি কি? শুক্রাশয়। শুক্রাশয় একটা কি গ্রন্থি? অন্তঃক্ষরা। তারপরে এর উপরে মাতব্বরি কে করবে? কি দ্বারা মাতব্বরি করবে? জিটিএইচ দ্বারা। আর স্ত্রী দেহের জনন গ্রন্থি ডিম্বাশয়। বোঝা গেল তো? এই জিটিএইচ থেকে, এই জিটিএইচটা 3 ধরনের হরমোন হয়। জিটিএইচটা কয় ধরনের হয়? 3 ধরনের। একটা হচ্ছে তোমার এফএসএইচ। এই জিটিএইচ কয় ধরনের? 3 ধরনের। এফএসএইচ একটা, এলএইচ আরেকটা, আইসিএসএইচ। আইসিএসএইচ। তাহলে জিটিএইচ কয় ধরনের বললাম? 3 ধরনের। কি কি? এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ। আবার বলুন, গোনাডোট্রপিক হরমোন কয় ধরনের? 3 ধরনের। কি কি? এফএসএইচ, এলএইচ আরেকটা আইসিএসএইচ। এই এফএসএইচ এর ফুল ফর্ম হচ্ছিল ফলিকল স্টিমুলেটিং হরমোন। কি বললাম? ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের বৃদ্ধি, কি বললাম? ডিম্বাশয়ের বৃদ্ধি এবং হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তার মানে এফএসএইচ কাদের মধ্যে ক্রিয়া করবে? স্ত্রী না পুরুষ? স্ত্রী। এই এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা স্ত্রী দেহের যখন নিয়ন্ত্রণ করবে, তার মানে কোন গ্রন্থিটা নিয়ন্ত্রণ করবে? ডিম্বাশয়। ডিম্বাশয়ের কি? বৃদ্ধি এবং হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই এফএসএইচ যেটা, সেটা স্ত্রী দেহের ডিম্বাশয়ে ইস্ট্রোজেন নামক হরমোন ক্ষরণে সাহায্য করে। কি কি? এফএসএইচ কোন হরমোন ক্ষরণে সাহায্য করে? ইস্ট্রোজেন। বলো তো তাহলে এই ইস্ট্রোজেন হরমোনটা মেল হরমোন না ফিমেল হরমোন? ফিমেল হরমোন। ঠিক আছে তো? বোঝা গেল তো? এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, স্টিমুলেটিং মানে উদ্দীপনা। এরপরে আসি এলএইচ, লিউটিনাইজিং হরমোন। কি বললাম? এলএইচ এর ফুল ফর্ম লিউটিনাইজিং হরমোন। আবার বলো, কি হরমোন? লিউটিনাইজিং হরমোন। এই লিউটিনাইজিং হরমোনও স্ত্রী দেহেই কাজ করবে।
কোথায় কাজ করবে? তাহলে বলো তো কোন গ্রন্থিতে কাজ করবে? ডিম্বাশয়। তার মানে এটাও বলতে পারি এলএচও কিসে কাজ করে? ডিম্বাশয়ের বৃদ্ধি এবং হরমোন ক্ষরণে সাহায্য করে। যেহেতু এটা আরেক তোমার ইস্ট্রোজেন তো ওইখানে হয়ে গেল, তার মানে এলএইচ কোন হরমোন, খালি হরমোনটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে প্রোজেস্টেরন। তার মানে প্রোজেস্টেরনকে নিয়ন্ত্রণ করে এলএইচ। তাহলে বলো স্ত্রী দেহে কয়টা হরমোন শিখলাম? দুইটা। প্রোজেস্টেরন, ঠিক আছে তো? কি শিখলাম? দুইটা কি কি? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। তাহলে বাকি থাকলো কি? আইসিএসএইচ। এটা ফুল ফর্ম হচ্ছিল ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এই দুইটা যদি মেয়েদের কাজ করে, একটা তো অন্তত ছেলেদের করবে। তার মানে এটা কোথায় কাজ করবে? ছেলেদের। ছেলেদের কিসে কাজ করে? জনন গ্রন্থিতে। তাহলে ছেলেদের জনন গ্রন্থি কি? শুক্রাশয়। আর ছেলেদের যখন শুক্রাশয়ে কাজ করবে, তার মানে এটা কি কাজ করে? শুক্রাশয়ের বৃদ্ধি এবং হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে ছেলেদের হরমোনটার নাম কি? টেস্টোস্টেরন। ছেলেদের নাম কি? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন, ঠিক আছে তো? এছাড়াও আরেকটা হরমোন হয় যার নাম রিল্যাক্সিন। কি নাম? রিল্যাক্সিন। এই রিল্যাক্সিনটা মাঝে মধ্যে ছেলেদেরটাতেও থাকে, মেয়েদেরও হরমোন হিসেবে কাজ করে। আমি বেশিরভাগ প্রায়োরিটি পাই মেয়েরা প্রেগনেন্সির সময়। কে করে? ওই রিল্যাক্সিন। বোঝা গেল কি বললাম? আবার বলো তাহলে গোনাডোট্রপিক হরমোন কয় ধরনের? গোনাডোট্রপিক হরমোন তিন। প্রথমটা কি? এফএসএইচ। দ্বিতীয়টা কি? এলএইচ। তৃতীয়টা কি? আইসিএইচ। এদের মধ্যে কে কে স্ত্রীদের জন্য কাজ করবে? এফএসএইচ এবং এলএইচ। এফএসএইচ এর ফুল ফর্ম বলো? ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন কিসে কাজ করে? ডিম্বাশয়ের বৃদ্ধি এবং হরমোন করণে। কোন হরমোনে? ইস্ট্রোজেন। আর এলএইচ, এলএইচ এর ফুল ফর্ম বলো? লিউটিনাইজিং। বলো লিউটিনাইজিং হরমোন। এও মেয়েদের মধ্যে কাজ করে, কিন্তু কোনখানে? কোন হরমোনের জন্য? প্রোজেস্টেরন। আর আইসিএসএইচ এর ফুল ফর্ম কি? ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। আবার বলো ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এটা কোথায় কাজ করে? ছেলেদের জনন গ্রন্থি। ছেলেদের জনন গ্রন্থি কোনটা? শুক্রাশয়। তাহলে শুক্রাশয় থেকে কোন হরমোন ক্ষরণ করবে? টেস্টোস্টেরন। বোঝা গেল? ক্লিয়ার? এই যতগুলা হরমোন বললাম, যতগুলা হরমোন, এগুলো কি হরমোন? পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরণ। পরীক্ষা প্রশ্ন আসে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরণ হয় না? তার মানে এগুলা বাদে যেটা থাকবে সেটাই ক্ষরণ। বলে যে কোনটা ক্ষরণ হয়, এদের মধ্যে যেটা থাকবে সেইটাই। বোঝা গেল তো? তাহলে পিটুইটারি গ্রন্থি মটর দানার মতন দেখাইছি, চোখের পিছনে অবস্থিত। মটর দানার দুইটা পার্টে বিভক্ত করছি, একটা অগ্রভাগ আর একটা পশ্চাৎভাগ। যতগুলা হরমোন বললাম তার সেগুলা সব অগ্রভাগ থেকে ক্ষরণ হয়। বোঝা গেল? তাহলে অগ্রভাগ থেকে ক্ষরণ হওয়া হরমোন কোনগুলো? এইগুলা, ঠিক আছে তো? এবার পশ্চাৎভাগ বলবো না, তা কি কখনো হতে পারে? পশ্চাৎভাগ থেকে যেই হরমোনটা ক্ষরণ হয় সেটা হচ্ছিল অক্সিটোসিন। কি বললাম? পশ্চাৎভাগ থেকে যেই হরমোনটা ক্ষরণ হয় সেটা হচ্ছিল অক্সিটোসিন, ঠিক আছে তো? এই অক্সিটোসিন হরমোন শুনবা কি? অক্সিটোসিন হরমোন কাউকে দেখলেই ভালো লাগে, হ্যাঁ, কাউকে দেখলেই ভালোবাসা হয়, তাই না? এই ভালো লাগা ভালোবাসা যে কাজটা নিয়ন্ত্রণ করে, এইটাই হচ্ছিল অক্সিটোসিন। এই অক্সিটোসিনটাকেই বলা হয় লাভ হরমোন। বোঝা গেল তো? তাহলে লাভ হরমোন কাকে বলা হয়? অক্সিটোসিন। এটা কোথা থেকে ক্ষরণ ঘটে? দেখো তো পিটুইটারি কিরকম নাটের গুরু। বোঝা গেল তো? তাই এই যতক্ষণ না পর্যন্ত, এই শোনো মন দিয়ে, যতক্ষণ না পর্যন্ত চাকরি না পাবা ততক্ষণ পর্যন্ত হাইপোথ্যালামাসকে কোবা পিটুইটারিকে বলতে যে এই অক্সিটোসিন হরমোনটা যাতে কম ক্ষরণ ঘটে। বোঝা গেল তো? যত চাকরি পাওয়া পর্যন্ত ভালো লাগা ভালোবাসা চলবে না, নালে হবে না। বোঝা গেল তো? তাহলে বলো পশ্চাৎ ভাগ থেকে একটাই হরমোন বললাম, সেটার নাম কি? অক্সিটোসিন। কোথা থেকে নিঃসরণ ঘটে? অক্সিটোসিন। লাভ হরমোন নামে পরিচিত কি? অক্সিটোসিন। ক্লিয়ার তো? কোনো সমস্যা নাই? আর বাকি যে গ্রন্থিগুলো কার্য করে সেটা নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে তো? এবার বলো গ্রন্থি কাদের বলে? হরমোন অথবা এনজাইম নিঃসরণ করবে সেগুলাকেই গ্রন্থি বলবে, তাই না? গ্রন্থি কয় প্রকার? একটা বহিঃক্ষরা, একটা অন্তঃক্ষরা। এবং গ্ল্যান্ডস কয় ধরনের? কি কি?
অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা। বলো বহিঃক্ষরা দিয়ে কি নিঃসরণ ঘটে? আর অন্তঃক্ষরা থেকে কি? হরমোন। এবার মনে করে চিন্তা করো, আমাদের পাচনতন্ত্রে যখন পাচনতন্ত্র পড়ছিলাম, যখন উৎসেচক নিঃসরণ হইতো, যখন আমরা বমি করতাম, ওই বমিটাকে কাইম বলতো না? বমিটাকে কি বলতো? কাইম। এইবার কাইম দিয়ে আচ্ছা বলো, রক্তের সঙ্গে কার বনে না? কার বনে? হরমোন। হরমোন সরাসরি কোথায় উন্মুক্ত হয়? রক্তে। এনজাইম কার সঙ্গে বনে না? রক্তের সঙ্গে বনে না। এই জন্য যখন আমরা বমি করি আমাদের কাইমটা বের হয়, তাহলে রক্ত বের হয় কি? যখনই রক্ত বেরোবে তখন কই যাবো? ডাক্তারের কাছে। ওটা অস্বাভাবিক, অস্বাভাবিক। কেননা এনজাইমের সাথে পুরো কাজটা কে করছে? এনজাইম করছে। তো যখনই রক্ত বেরোবে তখনই অ্যাবনর্মাল, ডাক্তারের কাছে যাও, তাই না? রক্ত তো আসার কথা না, কেন উৎসেচকের কাজ। বোঝা গেল তো? তাহলে বোঝো, তাহলে বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসরণ ঘটে? আর অন্তঃক্ষরা থেকে রক্তের সঙ্গে কে মিশে না? কে মেশে? সনাল গ্রন্থি কোনটা? অনাল গ্রন্থি। বোঝা গেল? আচ্ছা, সবার প্রথমে বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ শুরু থেকে শুরু করবো, আমাদের শুরু থেকে। লালা গ্রন্থি থেকে কি 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 উৎসেচক? বলো। টায়ালিন, মল্টেজ, লাইসোজাইম, তাই না? তার মানে আমাদের লালা গ্রন্থি হয়ে গেল তিন প্রকার, তিন জোড়া লালা গ্রন্থি আগেই পড়ে আসছিলাম। হ্যাঁ, কি কি বলো দেখি? প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডুলার। সব থেকে বড় কে? প্যারোটিড। তার মানে লালা গ্রন্থি হয়ে গেল। এবার কি? এবার বলো, ঘর্ম গ্রন্থি থেকে কি নিঃসরণ ঘটে? হয়ে গেল ঘর্ম। তারপরে বলো, ল্যাক্রিমাল গ্রন্থি কোথায় থাকে? অশ্রু কোথা থেকে নিঃসরণ ঘটে? ল্যাক্রিমাল গ্রন্থি থেকে অশ্রু নিঃসরণ ঘটে। তারপরে অশ্রুর পরে বলো কোথায়? পাকস্থলীর কি? রেনিন পেপসিন। তার মানে পাকস্থলী একটা কি? তারপরে বলো বহিঃক্ষরা। কে? অন্তঃক্ষরা বলবো। বহিঃক্ষরা। পাকস্থলীর পরে কি? অগ্নাশয় থেকে কি কি? এলএপি কি কি? লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। এটা আলাদা করে মার্ক করে রাখছি, একটু মাথায় রাখবা, আমি এর পরের দিন বোঝাবো। কেননা অগ্নাশয় থেকে শুধু কি এলএটি উৎসেচক বের হয়? ওর মধ্যে হরমোনও বের হয়, ওখান থেকে ইনসুলিন নামক হরমোন খরিত হয়। তা আমাদের কথা কি ছিল? বহিঃক্ষরা থেকে সবসময় কি বেরোবে? উৎসেচক। আর হরমোন যেখান থেকে বেরোবে কি? তাহলে বলো, যেহেতু অগ্নাশয় থেকে হরমোনও বেরোচ্ছে, উৎসেচকও বেরোচ্ছে, তার জন্য অগ্নাশয় একটা কি? মিক্স গ্ল্যান্ড। এই জন্য আমি আলাদা করে মার্ক করে রাখছি, মনে থাকবে। হ্যাঁ, তাহলে অগ্নাশয় বলে ফেলেছি। বলো, সেরুমেন সেল কোথায় পাওয়া যায়? সেরুমেন গ্রন্থি কোথায় পাওয়া যায়? কানে পাওয়া যায়। তারপরে তারপরে কি পড়ছি? লিভার থেকে কি নিঃসরণ? কি? পিত্ত। লিভারের কাজ বলো, কি কি লিভারের কাজ? এই কি 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 তৈরি করে? রক্ততঞ্চন কি? হেপারিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। আর কি তৈরি করে? বিলুরুবিন। আর কি? অ্যামাইনো অ্যাসিডকে কিসে কনভার্ট করে? ইউরিয়াতে কনভার্ট করে, তাই না? তাহলে বলো, লিভার কোন সেল দ্বারা গঠিত? কুপার সেল। কুপার সেল কি টক্সিক জিনিসটাকে ও ওই সারাই করে, তাই না? পিউরিফাই করে, তাই না? টক্সিক জিনিস দেহ থেকে বাইরে করে। এই জন্য দেখবা লিভার তাড়াতে যারা মদ খায় সবার আগে কে যায়? লিভার যায়। বুঝে গেল তো? তা লিভারের কিন্তু প্রচুর কাজ। তার মানে বহিঃক্ষরা গ্রন্থি কমপ্লিট। বহিঃক্ষরা গ্রন্থি বোঝা গেল তো? এবার সবার প্রথমে তারপরে কি বললাম? অন্তঃক্ষরা গ্রন্থি কি নিঃসরণ ঘটবে? হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে কয়টা মনে রাখতে বলছি? কি কি আমার সাথে বলো? পিটুইটারি, থাইরয়েড, কি? থাইমাস, পিনিয়াল, শুক্রাশয়, ডিম্বাশয় আর অ্যাড্রিনাল। আর কি বলো, সব থেকে বড় গ্রন্থি কোনটা? যকৃৎ। সব থেকে বড় অঙ্গ কোনটা? সব থেকে বড় অঙ্গ ত্বক। আচ্ছা, পিটুইটারি গ্রন্থির অবস্থান কোথায়? চোখের পেছনে, অগ্রমস্তিষ্কের নিচে। কোনটার সাথে টাচে থাকে? হাইপোথ্যালামাসের সঙ্গে। আচ্ছা, মাস্টার গ্রন্থি, প্রভু গ্রন্থি কাকে বলে? কেন বলে? অন্যান্য গ্রন্থিগুলোকেও ও নিয়ন্ত্রণ করে। পরীক্ষায় যদি কও যে মাতক বড়ি করে, তাহলে কিন্তু কাইটে দিবে। মেইনসে যদি লেখো কাইটে দিবে। এটা বোঝানোর জন্য বললাম, তাই না? তাহলে বলো, রিজু বুঝতে পারতেছো তো? সমস্যা হইতেছে না তো? আচ্ছা, তাহলে পিটুইটারি গ্রন্থি বোঝা গেল, মাস্টার গ্ল্যান্ড বলে, প্রভু গ্রন্থি বলে। পিটুইটারি গ্রন্থির হরমোনগুলা সবার প্রথমে কি? এসটিএইচ। এটা ফুল ফর্ম বলো? সোমাটোট্রপিক হরমোন।
এসটিএইচ এর ফুল ফর্ম সোমাটোট্রপিক হরমোনের কাজ কি? দেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। আচ্ছা, এসটিএইচ এর অধিকক্ষরণে কে হয়, কি রোগ হয়? গ্রেড খালি হয়, কি হয়? জাইগান্টিজম হয়। আর কম ক্ষরণে কি হয়? ডোয়ার্ফিজম। কি রোগ হয়? ডোয়ার্ফিজম মানে বামনত্ব। এসটিএইচ এর জন্য বামনত্ব হয়। আচ্ছা, এলটিএইচ কি? লিউটোট্রপিক হরমোন। এটা কি করে? স্তনদুগ্ধ নিঃসরণ নিয়ন্ত্রণ করে, তাই না? এলটিএইচ। এসিটিএইচ এর ফুল ফর্ম বলো? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তার মানে এ কাকে নিয়ন্ত্রণ করবে? কোন অঞ্চলকে? অ্যাড্রিনো কয়টা অঞ্চল? কি? কর্টেক্স আর মেডুলা, তাই না? তাহলে কোন অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করবে? কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে এসিটিএইচ। আচ্ছা, এসিটিএইচ এর অধিকক্ষরণে কি হয়? এসিটিএইচ এর অধিকক্ষরণে কুশিং। এসিটিএইচ এর অধিকক্ষরণে পুরুকশিং না, কুশিং রোগ। কুশিং রোগ কি বললাম? ওই যে বাফেলো বাম পুজ হয়, ফুলে যায়, তাই না? আর কম ক্ষরণে কি রোগ হয়? অ্যাডিসন রোগ হয়। কম ক্ষরণে কি? অ্যাডিসন রোগ হয়। কম ক্ষরণে কি? অ্যাডিসন রোগ হয়। এসিটিএইচ। আচ্ছা, তারপরে বলো টিএসএইচ এর ফুল ফর্ম? থাইরয়েড। এটা কোন অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করতেছে? থাইরয়েড থেকে। টিএসএইচ এর অধিকক্ষরণে কি হয়? গলগণ্ড। যদি বলে কোন মৌলের জন্য হয়? কোন মৌলের অভাবে? আয়রন। আর অধিকক্ষরণে গলগণ্ড। অধিকক্ষরণে কি? আর কম ক্ষরণে দুইজনের হয়, একটা শিশুদের আর একটা বয়স্ক। শিশুদের কি রোগ? ক্রিটিনিজম। আর বয়স্কদের ম্যাক্সিডিমা রোগ। এসিটি টিএসএইচ হলো। এবার আসি জিটিএইচ। জিটিএইচ কি? কোন গ্রন্থিকে কন্ট্রোল করবে? জনন গ্রন্থি। ছেলেদের শুক্রাশয়, মেয়েদের। আচ্ছা, জিটিএইচ আবার কয় ধরনের হয়? 3 ধরনের। একটা কি? এফএসএইচ। এফএসএইচ এর ফুল ফর্ম? ফলিকল স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেটিং মানে কি? উদ্দীপনা, উদ্দীপিত করা, স্টিমুলেট করা। আচ্ছা, এফএসএইচ কাকে ইয়ে করে? কোন হরমোন? ডিম্বাশয়ের বৃদ্ধি এবং হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। কোন হরমোনটা? ইস্ট্রোজেন। এলএইচ এর ফুল ফর্ম কি? লিউটিনাইজিং হরমোন। কি হরমোন? লিউটিনাইজিং হরমোন। এই এলএইচটাও ডিম্বাশয়কে কিন্তু নিয়ন্ত্রণ করবে, হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করবে। কিন্তু কোন হরমোন? প্রোজেস্টেরন। আরেকটা কি? আইসিএসএইচ। আইসিএইচ এর ফুল ফর্ম কি? ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তার মানে কোনটা নিয়ন্ত্রণ করবে? পুরুষদের জননগ্রন্থি, শুক্রাশয়কে। কোন হরমোনের জন্য নিয়ন্ত্রণ হবে? টেস্টোস্টেরন। বোঝা গেল তো? তার মানে এই যতগুলো হরমোন পড়লাম, এগুলা কোথা থেকে নিঃসরণ ঘটে? কোন অন্তঃক্ষরা? পিটুইটারি। পিটুইটারির কোন ভাগ থেকে? পশ্চাৎ ভাগ থেকে। অক্সিটোসিন লাভ নিয়ন্ত্রণ করে। লাভ হরমোন কাকে বলবো? অক্সিটোসিন। আর বাদ বাকি যে 6টা গ্রন্থি বলবো সেটা পরের দিন পরের ক্লাসে বলবো। বোঝা গেল তো? আর এখন থেকে পড়া শুরু করো, নাহলে কিন্তু পরীক্ষার আগে সময় পাবা না, সব উলটপালট হয়ে যাবে। আমি তোমাদেরকে পাচনতন্ত্র পড়ে আসতে বলছি, কিছুই পড়ে আসেনি, সব উল্টাপাল্টা হয়ে গেছে। এটা কিরকম? আমি বলার পরেও এরকম হয়ে যায় তো কথা না। বোঝা গেল তো? আর যেহেতু আমি পার্টটা এখনো বাকি রাখলাম, তোমাদের জেরক্সটা বোথ সাইডে করা আছে, তার জন্য আমি আজকে জেরক্স দিব না। ছবিটা তুলে গ্রুপে দিয়ে দিও তো। এই ছবিটা দিয়ে কাজ চালাও, আর আমার ভিডিও যাবে, ভিডিওটা দেখলে তোমার এমনি মনে পড়ে যাবে। বোঝা গেল তো? লিখবা কম রনি ক্লাসে।